সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে আমি আমাদের মাসির বাড়ি যাব। তো এই জায়গায় আমি রেডি হয়ে রয়েছি, আর এখানে আমার বোনও রেডি। আমি স্নান করতে গেছি, বুঝছেন? তো আমি স্নান করার আগে ও স্নান করে পুরো রেডি হয়ে গেছে। আমি তো ভাইবি পুরো, কারণ আমার মা এত চিল্লাচিল্লি করতেছিল। পরে আমি তাড়াতাড়ি করে, আমরা জানি না, হঠাৎ করে এটা ডিসিশন নিয়েছি। তো এখন যাব মাসির বাড়ি। দেখো গড়ের কি অবস্থা। সিরি বেডিকো তোমার মতো আমি আনকালচারের মানুষ না। আসলে আমি বাঙালি মানুষ। আসলে আমি আমি অনেক সময় অনেক কথা বলি। আর আমি আগে যে চিকন ছিলাম, এখন না আমার সবাই বলে আমার মুখটা নাকি একটু বসে হয়ে গেছে। আচ্ছা ওকে, তো আমি হাই বন্ধুরা, দেখুন আমি কি হয়েছি, স্কেট খুলে ফেলি। তো শোনো, এখানে মানে আমি আর কি, দেখেন আমি কীরকম করে দেখাবো আমি বুঝতে পারতেছি না। তো হাই লাগে যাই আগান, একটা ভিডিও ছেড়েছি, সবাই এটা দেখবেন আশা করি। আর অনেকের সবার কাছে ভালো লাগবে। এটা আমার দুর্গাপূজার জামা। তোমাদের সাথে আমি জানি, সরি, আমি দুর্গাপূজার একটা ভিডিও সারি নাই, অনেক দুঃখিত। বাট কি করবো, এখন পাগল সেজে ঘুরছি। এটা হচ্ছে আমার দুর্গাপূজা। আমার যদি বাড়িতে কেউ থাকতো তো আমি মানে এটা দেখতাম, এটাও করছি। आकाश को ही प्रेम कवि, मैं उसके लिखे कवि था, मेरे जैसा कोई नहीं, क्या आग लगी था सुन सके। এরা দিয়ে করছি, একটা ভিডিও ছাড়ছি কারণ কারেন্ট চলে গেছে তার জন্য। এখনও কারেন্ট নেই। আজকে হচ্ছে 17 তারিখ, আমি ছাড়তে ছাড়তে 18 তারিখে চলে যাবে এটা। আমি আশা করছি 18 তারিখে এটা আমি ছেড়ে দেবো। আর দেখি ওই জায়গায় গিয়ে কোনো ব্লগ বানাতে পারি কিনা। ব্লগ বানাতে পারলে তো তোমাদেরকে দেখাতেই পারবো, হোম ট্যুর দিতে পারবো। আমার মাসি না খুব অসুস্থ, তার জন্য ঢাকা যাচ্ছি আমার মাসিকে দেখতে। অনেক অসুস্থ, মানে বিছানায় পড়া পুরো। আর আমার দাদা, মানে আমার মাসির ছেলে, ওই হচ্ছে মানে প্রেশার অনেক বাড়তি, 150-এর উপরে, আর বুক ব্যথা, তার জন্য আমরা যাচ্ছি। আর অনেক খুশি কারণ আমার মাসির বাড়ি অনেক ভালো লাগে। মামার বাড়ি তো কেউ নেই, তার জন্য মামার বাড়ি মানে কী বলবো, একটুও ভালো লাগে না। আর মাসির বাড়ি কি শান্তি। মাসির বাড়িতে অনেক মজা হয়, কারণ সকালে উঠতেই নাস্তা হচ্ছে একদম ওদের দোকান আছে, মানে এই যে পরোটা নাস্তা। আমি তো নাস্তা খেতে খুব ভালোবাসি, বাট এই জায়গায় আমার খাওয়াই না। কারণ কেন জানো? তোমরা হয়তো কি টাকার কারণে। না ভাই, আমি প্রতিদিন এটা খাই না। যদি খাই তাহলে আমার পেট, আমি এই জন্য মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে কি বেশিরভাগই খাই। আমি ভাত কমই খাই, আমি ভাত খেতে পছন্দ করি না। বাট তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম তোমাদের সাথে। এখন আমার মাসির জন্য অবশ্যই তোমরা প্রে করবা, আর আমার মাসি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমার দাদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার জন্য তোমরা প্রে করবা। এখন আমরা চলে যাব একদম ঢাকা। তো মুখের এইটা আগে না, এখন দেখো আমার মুখটা কত গ্লো করছে না, তার আগে একটু আগে ও মা গো, আমি নিজেকে দেখে আমি বলি যে কে, আমি চিনতে পারতেছিলাম না। তারপর আমি মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুলাম। তোমাদের তো একটা ফেস ওয়াশের ভিডিও আছে, তো এরকম ফেস ওয়াশের ভিডিও। চলো अब सच बतानो प्यार তুই भी डरते हो ना। দেখো এই যে আমার এই ওড়নাটা আমি কিনেছি হচ্ছে দুর্গাপূজায়। এই ওড়নাটা আমার অনেক ফেভারিট। কেন বলো তো? জানো, আমি ওড়না কিনি না। তো দেখো, আমি ওড়না, আমার ওড়না কিনা হয় না, সবসময় মালা দেওয়া জামা পরি, তো তার জন্য। তো এবার আমি না বলছি আমি ওড়না না কিনে দিলে আমি জামাই কিনবো। ও বলে আচ্ছা, মানে আমি কোনো সময় চাই না, ওরা এরকম দেখা তাসি লেগে গেছে কি কি বলতেছে ওই। তারপর
কিনছি। অনেক ভালো লাগছে আমার এই ওড়নাটা, মানে জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। সো তোমাদের কি বলবো, তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওতে দেখো। ভিডিওতে লাইক দাও না, বাট এটা আমি কিছু মাইন্ড করি না। আমার অনেক হ্যাপি লাগে যদি মানে ভিউজ বেশি হয়, যদি সবাই দেখে আমার ভিডিওগুলো। আমার অনেক ভালো লাগে। লাইক কমেন্টের জন্য আমি বসে থাকি না, বা সাবস্ক্রাইবের জন্যও না। মানে একটা আইডি খুললে ওই জায়গায় সাবস্ক্রাইবার হয়, একজন হলেও হইব, সেমন আমার অনেক ভালো লাগে। আর আর এখানে বাবা চলে এসে, মা চলে এসেছে। বাই। ও